তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মাওলা তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মাওলা তুমি আসল জানি বাকি সবই তো বেকার শত ভুলের পরেও তোমার মতো কে দেখার তুমি আসল জানি বাকি সবই তো বেকার শত ভুলের পরেও তোমার মতো কে দেখার তুমি আসল জানি বাকি সবই তো বেকার শত ভুলের পরে তোমার মতো কে দেখার তুমি শুরু আল্লাহ আল্লাহ তুমি শেষ আল্লাহ আল্লাহ তুমি দম আল্লাহ আল্লাহ প্রেমের ধ্যান আল্লাহ 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 তুমি তো বারবার বিপদে কি মুসিবত সব হতাশায় আলো জ্বেলেছ সদাই তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মাওলা তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মাওলা তোমার কুদরতি পায়ে তোমার কুদরতি পায়ে সিজদাতে মাথা ঠকাই তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মাওলা 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ডের ভাই, এই দুইটা মনিটরের ভোকাল যতটুকু আছে মনিটর এর চেয়ে আরো 100% বাড়ান। কই আছে সাউন্ডের ভাই? হ্যালো, আরো বাড়ান। আমার সামনের গুলোর দেন, সামনের গুলোর আওয়াজগুলো বাড়াই দেন। হ্যালো, মনিটরে এগুলো আরো বাড়বে। আমি যে সাউন্ড পাচ্ছি এটা আশেপাশ থেকে পাচ্ছি, এগুলোর পাচ্ছি না। এটা বাড়ান। আসেন না একজন সাউন্ডে, এদিকে আসেন। হ্যালো, মনিটরের ভোকাল আরো বাড়ান, আরো বাড়বে। নাই কেউ সাউন্ডের? এটা আরো কাছে আনেন, আমার কাছে আনেন। হ্যাঁ হ্যাঁ, করেন, নিয়ে আসেন। হ্যাঁ, না না কাছাকাছি। হ্যাঁ, রাখুন। হ্যালো হ্যালো, ভোকালগুলো জড়ানো আছে, এখনো এটার সাউন্ড পাওয়া যাচ্ছে না। এটার মধ্যে হালকা সাউন্ড পাওয়া যায়, আমি বাহিরের শব্দটা শুনতে পাই। আমাকে গাইতে হলে তা রিভার্ব দেন, আরো দেন। হ্যালো, হ্যাঁ দেন। হ্যালো, একটু মুভ করাই দেন। হ্যাঁ, হ্যালো, আর একটু বাড়বে। সাইড ফিলগুলো একটু বাড়ান, সাইড ফিলগুলো বাড়ান আর একটু।
হ্যালো, আউটপুট দেন সবার, আউটপুট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামিয়াতুল আবরার আল ইসলামিয়া আনোয়ারা কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ইসলামিক মহাসম্মেলনের আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখে অভিষ্ট দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, প্রিয় তাওহীদি জনতা। এই যে চমৎকার আয়োজন আপনাদের কাছে কেমন লাগছে? এইখানে আমি যাদেরকে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম হলো যুবক, ঠিক না বে ঠিক? যুবকদের আওয়াজ হয় বিড়ালের মতো, ঠিক কিনা? কাদের মতো হয়? যুবকদের আওয়াজ হয় বীর মুজাহিদদের মতো, ঠিক কিনা? যুবকদের আওয়াজ হয় সিংহের মতো, ঠিক কিনা? ওইরকম একটু আওয়াজ চাই আমি। এতক্ষণ আপনারা চুপচাপ বসেছিলেন, আমি যেহেতু দাঁড়িয়েছি এখন আর চুপচাপ বসে থাকার সুযোগ নেই, ঠিক কিনা বলেন? আমি বর্তমান প্রজন্মকে বলে থাকি বিজয়ী প্রজন্ম। আপনারা দেখেছেন গত 15টি বছর আমাদের মাথার উপর জগদ্দল পাথরণ্যে চেপে থাকা একটি স্বৈর শাসন আমাদের রাজনৈতিক দলগুলো দীর্ঘ সংগ্রাম করেও তাদেরকে হটাতে পারেনি, ঠিক কিনা বলেন? বর্তমান ছাত্র সমাজ, যুব সমাজ জীবন দিয়ে শাহাদাতের অমীয় সুধা পান করে বাংলাদেশকে মুক্ত করেছে, ঠিক কিনা? তো সেই যুবকরা আস্তে আওয়াজ দিবে, সেটা মেনে নেওয়া যায়? আমরা একসাথে আজকের এই প্রোগ্রামটিকে প্রাণবন্ত করব, চমৎকার ভাবে উদযাপন করব, উপভোগ করব। এই জন্য আমার সাথে সাথে আপনাদের আওয়াজও লাগবে। এই জায়গাটায় আমি কিছু ভাইকে চাই যারা আশপাশে দাঁড়িয়ে আছে, এখানে যদি কিছু ভাই চলে আসে আরেকটু কানেক্টিভিটি বাড়বে। একটু কয়েকজন চলে আসো, সবাই দরকার নেই, কিছু মানুষ চলে আসো, তাইলে একটু তোমাদের সাথে কথা বলতে পারলে চোখে চোখ রেখে গাইবো, ঠিক আছে? এই তো মাশাআল্লাহ, বেশি সামনে না, হ্যাঁ বসো, সমস্যা নাই। এই তো মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। এই তো, তোমরা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছ? সামনের মানুষগুলো একটু তরতাজা থাকলে, পিছনে নরম মানুষ থাকলেও তারা তরতাজা হয়ে যায়, ঠিক কিনা? সামনের মানুষগুলো সাহসী হলে পিছনে ভীরু থাকলেও পিছনের মানুষটা সাহসী হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য সামনের মানুষদেরকে আওয়াজ দিতে হবে, ঠিক আছে? আমি একটি হামদে বাড়ি তাআলার মাধ্যমে শুরু করব, ইনশাআল্লাহ। আশা করি জমজমাট হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, তাওহীদি বাণী রাখো বুকে বুকে, তাওহীদি বাণী রাখো বুকে বুকে। তোমায় গড়ো তুমি ইমানি চেতনায়, আবার ফিরে এসো ইনসাফি সাধনায়। অন্তরে ঈমান রাখো সুখে দুঃখে, আল্লাহ আল্লাহ। এতগুলো মানুষ আল্লাহর নামে জিকির করলে কোনো গুনাহ হবে নাকি? কোনো সমস্যা হবে? একটু গাইলে অনুষ্ঠানটি প্রাণবন্ত হবে, এতে আমার কোনো ক্ষতি আছে? আপনাদের কোনো ক্ষতি আছে? একটু মজমাটা জমাই দেই না সবাই, একটু গান। আল্লাহ আল্লাহ বলো, এই তো মাশাআল্লাহ। এই সামনের গুলো খুব অ্যাক্টিভ, এদের জন্য একবার জোরে সোরে বলি মারহাবা। আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, পৃথিবীর পথে ছুটে চলো তুমি, সজীবী করে দাও শুকনো ভূমি। জান্নাত রাখো তুমি জীবনের সীমানায়, সিরাতের পথে চলে যাও তুমি ঠিকানায়। বাধা সব পারো তুমি দিতে রুখে, আল্লাহ 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 বলো মুখে মুখে, তাওহীদি বাণী রাখো বুকে বুকে, তাওহীদি বাণী রাখো বুকে বুকে। আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে। আরেকটু জোরে শুনতে চাই মারহাবা। ইশকে নবী, ইশকে নবী,
इश्के नबी जिंदाबाद, इश्के नबी जिंदाबाद, इश्के नबी, इश्के नबी, इश्के नबी जिंदाबाद, इश्के नबी जिंदाबाद। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। ঝিঝির দলেও দরুদ সুরে নামলো খুশিরাত দুপুর, সেই খুশিতে জাগলো ধরা চললো কমর পরম্পরা। মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কণায় দফায় দফায় উঠে শিহরণ, মুহাম্মাদের নামের সুরে গায়ে পাখি যখন। আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী, আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী। মন হয়ে যায় পাগল পারা, না হয় দু চোখ অশ্রু ধারা। দিল পরিবেশ দরুদ সুরে চাই দিদারের স্বাদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী। যা গাইছে সব সামনে ছেলেগুলো, ঠিক না? আমি যে সামনে লোকগুলো আনছি এগুলো কার্যকর এবং সাহসী, ঠিক না? পিছনের মানুষগুলো মনে করছে যে আমরা সামনে পাঠাই দিছি, সব দায়িত্ব ওদের। যা গাওয়ার ওরা গাইবে, যা কথা বলার ওরাই বলবে, আমরা কিছু বলবো না, এরকম নাকি? পিছনের ভাইরা, পিছনে কি সাহসী মানুষ নাই? পিছনে কি শক্তিশালী মানুষ নাই? একটু গাওয়াতে চাই আপনাদেরকে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, প্রথমে বাম পাশ থেকে শুনবো, তারপর ডান পাশ থেকে শুনবো। দেখবো কোন পাশের ভাইদের গলার জোর বেশি, ইমানের জোর বেশি, এখান থেকে, ঠিক আছে? বাম পাশ প্রস্তুত? খিদে আছে নাকি? চায়ের ব্যবস্থা করবো? হ্যাঁ, আমি মাদ্রাসা কর্তৃপক্ষকে বলছি ওনাদেরকে চায়ের ব্যবস্থা করবেন যদি সুযোগ থাকে। প্রস্তুত? বাম পাশ। ইশকে নবী। এতগুলো মানুষ এত কম আওয়াজ কিভাবে হয়? আমি তো দেখতে পাচ্ছি এখানে ম্যাক্সিমাম আমাদের মাদ্রাসার স্টুডেন্ট, ঠিক কিনা? মাদ্রাসার ছাত্রদের আলাদা একটু শক্তিও বেশি থাকে, ঠিক কিনা? কারণ তাদের মধ্যে, বুকের মধ্যে কোরআন থাকে, রাসূলের হাদিসগুলো তারা পড়ে ঠিকঠাক মতো, ঠিক কিনা? তো ওনাদের আওয়াজ এত কম হলে তো মেনে নেওয়া যায় না। এইখান থেকে বাম পাশ আবার ইশকে নবী। এবার একটা আওয়াজ বাড়ছে, ঠিক না? চলেন ডান পাশ প্রস্তুত? প্রস্তুত? ইশকে নবী। কোন পাশের আওয়াজ বেশি হলো? হ্যাঁ, ডান পাশের। কিন্তু আমি বলতে চাই এখানে যারা রয়েছে প্রত্যেকে রাসূলের আশিক, চিল্লা বলেন ঠিক কিনা? তারা শুধু রাসূলের জন্য গাইতেই যায় না, রাসূলের সম্মানের জন্য জীবন দিতেও জানে, ঠিক কিনা? একসাথে ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। মারহাবা বলেন আরেকটু জোরে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শ্বশুরবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শ্বশুরবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চমকে সমাজ খানো যদি হয় বিদ্যা ওইটা সন্ত্রাসীদের আড্ডা করা? কি হবে ছাত্র সেজে চমকে সমাজ খানো যদি হয় বিদ্যালয়টা
হামলা সন্ত্রাসীদের আড্ডাখানা, এর চেয়ে মরাই ভালো, দেশের যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? সবাই মিলে একবার জোরে বলেন মারহাবা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেন, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেন, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। ঠিক কিনা বলেন? গরম চলবে না নরম? জাগরণী না নরম? আরো জোরে শুনতে চাই, কোনটা চলবে? দিল্লি নয় ঢাকা গাইবো, তাই তো? গাবো নাকি এটা? গাওয়ার আগে একটা মজার সঙ্গীত গায়া নিয়ে, ঠিক আছে? টাকা 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 রে আজব টাকা। একটু মজা করি আর কি, ঠিক আছে? সব সিরিয়াস হলে তো হবে না, ঠিক না? মাঝে মধ্যে একটু হাসি খুশিও থাকতে হবে, ঠিক কিনা? টাকা 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 রে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা 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 রে আজব টাকা, টাকা 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 রে আজব টাকা। টাকা তুমি দুনিয়ার সুখের দুয়ার, টাকা তোমার জন্য সব হয় একাকার। টাকা তুমি কেড়ে নাও অনেকের ঘুম, সব কি বাসতের পাও কত চুম। টাকা তুমি মান মুখে ফুটাও হাসি, কেউ ছুতে পায় না কেউ রাশি রাশি। টাকা তুমি মা বাবার আদরের ধন, স্নেহ মায়া মমতায় রাখি সারাক্ষণ। টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই, শালার শালীদের প্রিয় দুলাভাই। তোমার জন্য হয় কতজন খুন, শান্তির সংসারী জ্বালাও আগুন। তোমার জন্য হয় কতজন খুন, শান্তির সংসারী জ্বালাও আগুন। আপন জনের মাঝে দ্বন্দ্ব বাঁধাও, নিমিষে আপনকে দূর করে দাও। বহু দূরে চলে যায় মামা খালু কাকা। কথা ঠিক না বেঠিক? টাকা 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 রে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা 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 রে আজব টাকা। নামে তৈরি করো তোমরা সহিংসতা, তোমাদের
মুখে মানায় না তো ধর্মপ্রীতির কথা, ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা। আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর, আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর, তোমরা লাগাও দাঙ্গা বিবাদ ঝগড়া পরস্পর। দিল্লি নয় ঢাকা, দিল্লি নয় ঢাকা, গোলামি না আজাদি। প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক, আমার দেশের ভেতর নিয়ে কেন দোলাবি নাক। প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক, আমার দেশের ভেতর নিয়ে কেন দোলাবি নাক। বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ, বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ। আগের মতো নতজানু হয়ে থাকবে না এই দেশ। দিল্লি নয় ঢাকা, দিল্লি নয় ঢাকা। এদেরকে মারহাবা না দিলে ছোট হয়ে যাব, এদেরকে দিতে হবে স্পেশাল। এই ছেলেগুলো একদম আমার চেয়েও গলা উচ্চ কণ্ঠে গাওয়ার চেষ্টা করছে, ঠিক কিনা? এবং এর আগামী দিনে সবকিছুতে বেশি এগিয়ে যাবে ইনশাআল্লাহ। দেশটাকে শুধু ওরাই ভালোবাসে না, আমরা সবাই ভালোবাসি, ঠিক কিনা? আমরা বাহিরের আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোকে বন্ধু হিসাবে চাই, প্রভু হিসাবে চাই না। এ বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে, বিজয় আনতে পারে। কখনো বাংলাদেশের ইতিহাস যদি দেখেন, দেখবেন সেই ইতিহাস থেকে এখন পর্যন্ত বাঙালি জাতি কখনো পরাধীনতা মেনে নেয় নাই। 2 দিন আগে আর পরে হোক, পরাধীনতার শৃঙ্খল ভেঙে তারা স্বাধীনতার বিজয় অর্জন করেছে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে এখনো যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের দেশে আগ্রাসন চালাতে চায়, তাদেরকে জানিয়ে দিচ্ছি, এই বাঙালি যেমনি ভাবে জীবন দিতে পারে, ঠিক তেমনি ভাবে বিজয়ও আনতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য সবাইকে একটু আহ্বান করব, দেশকে ভালোবাসি, দেশের জন্য একটু জানিয়ে দেব তাদেরকে, তাদের ভিতের মধ্যে কম্পন সৃষ্টি করতে চাই আমরা গিয়ে, ঠিক আছে? ডান পাশ, ওই পাশটা, একদম ওই পাশটা, এখানে দরকার নাই, ওই পাশটা। দিল্লি নয় ঢাকা, ওই পাশের লোকগুলো, দিল্লি নয় ঢাকা। ওনাদের আওয়াজ হয় না, ওনারা শক্তিশালী কম। ডান পাশ, ডান পাশ আছেন? দিল্লি নয় ঢাকা। তোমরা আলাদা এক নাম্বার, তোমরা অটো পাস, ঠিক আছে? তোমাদের আর পরীক্ষা দিতে হবে না, অটো পাস, ঠিক আছে? ওই পাশ, দিল্লি নয় ঢাকা। আওয়াজ পৌঁছাইছে নাকি? আওয়াজে খুশি হতে পারছো তোমরা? সামনের ভাইগুলো খুশি হতে পারছো? এরাই খুশি হয় নাই, আমরা কিভাবে খুশি হব? আরেকবার, দিল্লি নয় ঢাকা। এবার মাঝখান, মাঝখান যে লোক আছে ওনারা বিনা প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার কথা, দেখা যাক কতটুকু পারে, ঠিক আছে? দিল্লি নয় ঢাকা। তোমরা দরকার নাই তো, তোমরা পাস তো বললাম, তোমাদেরকে পরে দেবো, যাও। মাঝখান, শুধু মাঝখান, দিল্লি নয় ঢাকা। খুশি হয়েছে নাকি? ভাল লাগছে? এবার তোমরা গাও দেখি, সবাইকে পরাজিত করে দাও, ঠিক আছে? এক চান্সে, দিল্লি নয় ঢাকা। সব পরাজিত। ওরা থাকলে বাংলাদেশকে কেউ কোনোদিন পরাধীন করতে পারবে না, ঠিক কিনা? এবার একসাথে গাইবো, একটু ফাস্ট লয়ে, দ্রুত লয়ে গাইবো। দিল্লি নয় ঢাকা, ও দিল্লি নয় ঢাকা, ও দিল্লি নয় ঢাকা, ও গোলামি না আজাদি, নারে তাকবীর। যাও, তোমরা দুইটা গাও। হ্যালো, 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 হ্যালো। আমার আপন বলে নাই রে কি
কিছুই সবই যে লিল্লাহ তার নূরের তাজাল্লিতে পুরে হই ফানা ফিল্লাহ আমার আপন বলে নাই রে কিছুই আপন বলে নাই রে কিছুই সবই যে লিল্লাহ তার নূরের তাজাল্লিতে পড়ি হই ফানা ফিল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমার আপন বলে নাই রে কিছুই আপন বলে নাই রে কিছুই সবই যে লিল্লাহ তার নূরের তাজাল্লিতে পড়ি হই ফানা ফিল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ ভব সংসারে আমার সবই যেন পর মিছে আশায় মিছে মাই কেন বাঁধো ঘর ভব সংসারে আমার সবই যেন পর মিছে আশায় মিছে মাই কেন বাঁধো ঘর মায় বাঁধা ঘর আমার ওরে মায় বাঁধাই ঘর আমার মায় বাঁধাই ঘর আমার তাহারি লিল্লাহ তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমার আপন বলে নাই রে কিছুই আপন বলে নাই রে কিছুই সবই যে লিল্লাহ তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ নাই কোনো ভয় আসলে আসুক বাধার পাহাড় যত আল্লাহ ছাড়া কারো কাছে হয় না মাথা নত নাই কোনো ভয় আসলে আসুক বাধার পাহাড় যত আল্লাহ ছাড়া কারো কাছে হয় না মাথা নত ওর জীবন শুধু তাই রহে জীবন শুধু তাই রহে ফিসাবিলিল্লাহ তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমার আপন বলে নাই রে কিছুই আপন বলে নাই রে কিছুই সবই যে লিল্লাহ তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ 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 আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ